বেতনবিহীন সকল কর্মচারী বেতনবিহীন বলতে আমরা সরকারের কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। আমরা সরকার বাহাদুরের তরফ থেকে কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। শুধুমাত্র আমরা পড়াচ্ছি, শিক্ষকতা করছি, আমরা পাঠদান করাচ্ছি। আমরা কিন্তু না খেয়ে জীবনযাপন করতেছি, আমাদের সন্তানরা না খেয়ে আছে। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের সন্তানরা কিন্তু বলে যে মা আমি কখনো, বাবা মা আমরা কখনো শিক্ষক হব না। কেন শিক্ষক হবে না? দেখেন আজকের শিশু আগামী দিনের যদি ভবিষ্যৎ হয়, তাহলে আমাদের সন্তানরা যদি শিক্ষকতা পেশা অর্জন করতে না চায়, তাহলে কারা অদূর ভবিষ্যতে শিক্ষক হবে আপনারা বলেন? আমাদের সন্তানরা কিন্তু আর শিক্ষক হতে চায় না। কেন শিক্ষক হতে চায় না? আমাদের সন্তানরা জানে যে শিক্ষকতা পেশা অর্জন করতে গেলে, শিক্ষক হতে গেলে নাকি বারবার রাস্তায় আসতে হয়। আমার ছোট সন্তান 7-7+ বয়স, সেও জিজ্ঞেস করে আমাকে এবং বলে যে আম্মু তুমি বারবার রাস্তায় যাও বেতনের জন্য, তাহলে এই বুঝি আমাদের বেতন হলো। আমি কোনোদিনও শিক্ষক হব না, কারণ শিক্ষক হতে গেলে নাকি বারবার রাস্তায় যেতে হয়, আমাদের বেতন চাই বেতন চাই এই কথা বলতে। আম্মু তুমি আর রাস্তায় যাও না, আমাদের বেতন দরকার নেই, আমরা না খেয়ে থাকবো, তবু তুমি রাস্তায় যেও না। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে, আমরা প্রধানমন্ত্রী মহোদয়ের সাক্ষাৎ চাই। আমরা যত নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান আছি আমরা সকলে তার সাক্ষাৎ চাই। তিনি যদি আমাদেরকে বলেন যে না আপনাদের কোনো বেতন ভাতা দেওয়া হবে না, আমাদের সকল প্রতিষ্ঠান একযোগে বন্ধ ঘোষণা করে দেন, আমাদের আর কোনো আফসোস থাকবে না, আমরা আত্মার তৃপ্তি নিয়ে বাড়ি ফিরে যেতে পারবো। আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই আমরা যে শিক্ষক, আমরা যে এই শিক্ষক, এই শিক্ষকতা পেশা যে অর্জন করেছে তার একটা পরিচয় চাই। আমরা পরিচয় চাই যে আমরা মানুষ, সেই মানুষের পরিচয় চাই। আমরা তো আসলে দেখা গেছে রিক্সা একজন ফকির যে রাস্তার মিসকিন, তার থেকেও কিন্তু আমরা একবারে খুব খারাপভাবে জীবনযাপন করছি। আপনারা বলতে পারেন যে আমরা কি না খেয়ে আছি? না খেয়ে নাই ভাই, কিন্তু আমরা আসলে যেভাবে জীবনযাপন করতেছি এটা বলা যায় না। একজন শিক্ষক যখন রাস্তায় নামেন তার কিন্তু একটা আয়রন করা পাঞ্জাবি একটা শার্ট পরে বের হতে হয়, কারণ আপনি শিক্ষক, আপনাকে ছাত্রছাত্রী অনুকরণ করে, আপনাকে রোল মডেল মনে করে। সেজন্য আমরা আসলে লেবাসদারি শিক্ষক, আমাদের পেটে ভাত নাই। আমরা এই সকালে আসছি, দেখেন এই শিক্ষকগুলা কেউ কিন্তু মনে হয় না যে কালকে যারা রওনা দিয়েছে আজকে তারা এখন পর্যন্ত একটা পানিও খেয়েছে, কারণ তাদের কাছে টাকা নাই, কিভাবে খাবে বলেন? এবং তারা ভাড়া দিয়ে আসছে সেখান থেকে। আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই আমরা মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের সাক্ষাৎ চাই। তিনি আমাদেরকে বলুক, তিনি আমাদের সাথে একটু দেখা করুক। আমরা যদি তার একটু দর্শন পাই, আমরা না খেয়ে থাকলেও আমাদের শান্তি, কারণ আমরা তার দেখা চাই, আমরা তার দর্শন চাই, আমরা সাক্ষাৎ চাই, আমরা তার সাথে কথা বলতে চাই। যতক্ষণ না পর্যন্ত তার সাথে আমরা কথা বলতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে যাব না। হয়তো এরকমও হতে পারে যে আমাদের এই শিক্ষকরা আমারও অনশন করতে 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 এখান থেকে জীবন দেবে, কারণ ইতিমধ্যে আমাদের অনেক নন-এমপিও ভাই বোনেরা কিন্তু মৃত্যুবরণ করছে এই বেতনহীন অবস্থায়। আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই আমরা মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের সাক্ষাৎ চাই, কারণ বাংলাদেশের সকল কর্মকর্তা, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিবের প্রত্যেকটা দাঁড়ে 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 গিয়ে দেখেছি এবং কথা বলেছি, বারবার আমাদের কষ্টের কথাগুলো বলেছি। কিন্তু আপনারা জানেন যে 19 তলায় বসে আমাদেরকে মানুষের মতো মানুষই মনে হয় না, আমাদেরকে মনে হয় আমরা পিঁপড়া, আমাদের ক্ষুদ্র প্রাণী মনে করা হয়। আমরা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাই। প্রধানমন্ত্রী মহোদয় বলেছেন নির্বাচনের আগে যে বাংলাদেশে কোনো মানুষ অনাহারে থাকবে না। তিনি ইতিমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আপনারা দেখেছেন গতকালকে টাঙ্গাইলে তিনি কৃষক কার্ডের উদ্বোধন করেছেন। কিন্তু আমরা শিক্ষক, আমরা তো কোনো প্রণোদনা বলেন, কোনো কৃষক কার্ড বলেন, কোনো ফ্যামিলি কার্ড বলেন, কোনো 30 কেজি বলেন, আমরা কোনো কিছুই পাচ্ছি না, আমরা বলতেও পারছি না। আমরা কারো কাছে বলতে পারতেছি না যে আমার বাসায় 10 কেজি চাল নাই, কারণ বলবো কিভাবে? আমি তো শিক্ষক। আপনাদের মাধ্যমে বলতে চাই আমরা মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের সাক্ষাৎ চাই। আমরা এই কথাটুকু যদি আমরা তাদেরকে বলতে পারি, তার কাছে আমরা যদি আমাদের কষ্টের কথাগুলো বলতে পারি, আমরা জানি মানবতার ফেরিওয়ালা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় আমাদের দুঃখ কষ্ট লাঘব করবেন, আমাদের মুখে হাসি ফোটাবেন। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই আমরা মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের সাক্ষাৎ চাই। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে।